বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে। আমি আইসিসিতেও একই কথা বলেছি। পাকিস্তান সরকার মানা করলে বিশ্বকাপ খেলার সুযোগ নেই, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। কথাগুলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভীর। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকা পাকিস্তানও বয়কট করতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। তবে এই বক্তব্য দেওয়ার একদিন পেরোতেই ভোজবাজির মতো পাল্টে গেল দৃশ্যপট। বয়কটের গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। স্কোয়াড ঘোষণার মাধ্যমে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনকে রীতিমতো উড়িয়ে দিয়ে পিসিবি দিল বিশ্বকাপ খেলার বার্তা। একা পড়ে রইল কেবল বাংলাদেশ। এ যেন গাছে তুলে মই কেড়ে নেওয়া অবস্থা। আইসিসি সভায় বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইস্যুতে 15 ভোটের মধ্যে বাংলাদেশ পায় শুধু পাকিস্তানের ভোট। এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান। জানিয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে করতে পারে পাকিস্তানও। স্কোয়াড ঘোষণার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের স্বার্থে নয়, ভারত বিরোধিতার জন্য নিজেদের স্বার্থেই বাংলাদেশের পক্ষ নিয়েছিল পাকিস্তান। এতে ক্রিকেট বিশ্বে বোধহয় একাই হয়ে গেল বাংলাদেশ। ভারতের চোখে চোখ রেখে কথা বলা পাকিস্তান আইসিসির এক হুমকিতেই কাবু। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে আইসিসি তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পিএসএল এ বিদেশি ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা দেয়া ও এশিয়া কাপ থেকেও বাদ দেওয়ার হুঁশিয়ারি দেয়। এরপরই স্কোয়াড দিয়ে দেয় পাকিস্তান। ভয় পেয়ে স্কোয়াড দিল পিসিবি। ক্রিকেট বিশ্বে সমর্থন আদায়ে প্রয়োজন জোরদার কূটনীতি। বিশ্বের 5ম ধনী ক্রিকেট বোর্ড হয়েও সে জায়গায় যেন বড্ড পিছিয়ে বিসিবি। বিশ্বকাপ বয়কটের জেরে আর্থিক ক্ষতির পাশাপাশি আসতে পারে নির্বাসনের মতো বড় শাস্তি। তার বিরুদ্ধে লড়বার মতো সমর্থন কি পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?